গরমের একটা ভালো আরামদায়ক রেসিপি হলো আম পান্না। আম পান্নার রেসিপিটা খুব সহজ। এরম আমি 4টে আম নিয়ে নিয়েছি, অর্ধেকটা পর্যন্ত জলে ডুবিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। আর এর সাথে আমি ভাজা মশলার জন্য শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে একটু ভেজে নিচ্ছি। এর সাথে আমি সন্ধক লবণ, বিট লবণ একটু মিশিয়ে এই আম পান্নার রেসিপিটা তৈরি করব। তাই এবার চলুন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমটা সিটি দিয়ে নিই, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, এই দেখুন আমগুলো এরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আমি এই পাল্পগুলো বার করে নেব। চামচ দিয়ে করে সুন্দর করে খোসা উঠে আসছে। প্রত্যেকটা আমি ভালো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ওই ভাজা মশলাটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে রেখেছি। এবার আমি এই আমের পাল্পগুলো একসাথে করে নিই, বার করে আবার ফিরে আসছি, দেখাচ্ছি কতটা পাল্প বের হলো। এই আম সব কিছু বার করে এই পাল্পটা বার হয়েছে, তার সাথে এই গুড় আর এই ভাজা মশলা আর সন্ধক লবণ দিয়ে আমি এই মিক্সির বাটিতে পেস্ট করব। আর সামান্য একটু ফুড কালার দেব। মিক্সির বাটিতে আমটার সাথে একটু লবণ দিয়ে দিলাম, আর এই গুড়টা দেব। গুড় আর এই মশলাটা মেশাচ্ছি। গুড়টা দিয়ে দিয়েছি, এবার ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো চিনি মেশাচ্ছি না, চিনিটা শরীরের পক্ষে খুব একটা উপকারী নয়, গুড়টাই। ওই জন্য গুড় দিয়েই আমের শরবতটা আমি করছি। এর সাথে আমি একটু ফুড কালার মিশিয়ে নেব, যাতে একটু রংটা ভালো হয়। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। বাটিতে আরেকটা জিনিসও আমি পেস্ট করে নেব, সেটা হলো আদা আর লঙ্কা। এটাও আমি ওই পাল্পের সাথে মিশিয়ে দেব। বাটি থেকে আমি আমের পাল্পটা ফুড কালার দেওয়া সমেত, মশলা সমেত এটা নামিয়ে নিয়েছি। দেখুন দোকানের মতোই দেখতে হয়েছে। এবার আমি এই কাঁচের পাত্রে আমি এটা স্টোর করে ফ্রিজে রেখে দেবো। এই যে এবার আমি এই কাঁচের শিশিতে মিক্সারটা ভরে ফেলেছি, এবার আমি ফ্রিজে রেখে দেবো। আর এর থেকে 2 চামচ নিয়ে শরবত করে আমি দেখাচ্ছি। বরফের মধ্যে আম পান্নার মিক্সারটা দিয়েছি, এর সাথে জল মিশিয়ে শরবত বানাবো। তৈরি করতে আলাদা করে আর চিনি মেশাতে লাগবে না, শুধু সিরাপ আর জল মেশালেই ওইটা এই আম পান্না তৈরি। হোমমেড আম পান্না, দোকানের মতো। সবাই রেসিপিটা টেস্ট করে বলবে নিজের বাড়িতে তৈরি করে। থ্যাংক ইউ।